আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম রোদ চশমা। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশন অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প রোদ চশমা। বারবার 3 বার, এবারও কেটে গেল লাইন। কেটে গেল না কেটে দিল? সমর্পণ কি সত্যি তবে সম্পর্কটা ছিঁড়ে ফেলতে চায়? সেলফোনটা হাতে নিয়ে ভোম হয়ে কিছুক্ষণ বসে রইল ঝিকমিক। ক্যান্টিনের ছেলেটা কখন চিকেন চপ রেখে গিয়েছে টেবিলে। ঝিকমিকের ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝেই আনমোনা চোখ চলে যাচ্ছে মোবাইলের পর্দায়। অমনি মুখটা কেমন হু হু করে উঠছে। না, শালমলিরা যা বলেছিল সেটাই সত্যি। নির্ঘাত এখন নন্দিনী নৌকোয় ভিড়েছে সমর্পণ। আশ্চর্য, এইভাবে ঝিকমিকে ডিচ করলো। এইভাবে টানা 8 মাস ধরে তারা স্টেডি চলছিল। একদিনও তাদের মধ্যে কোনো ঝগড়ার লড়াই হয়নি। অকাতরে সে কত কি উপহার দিয়েছে সমর্পণকে। সবকিছু হজম করে বেমালুম অ্যানাকোন্ডা বনে গেল নাকি অজগর। পেট ভর্তি হয়ে গিয়েছে, এখন আর তাকাচ্ছেই না ঝিকমিকের দিকে। অত দামি একখানা ইতালিয়ান সানগ্লাস কিনে দিয়েছিল সমর্পণকে। টাকাটার জন্য বাবাকে কত টুপি টাপা দিতে হয়েছিল। তার এই প্রতিদান পেল ঝিকমিক। বিশ্বাসঘাতকতা তোমার আর এক নাম সমর্পণ। ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই। একে শনিবারের বিকেল, তাই আজ ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে। কার দায় পড়েছে 4:30 অবধি কলেজে বসে থাকবার? নেহাত ঝিকমিকের আজ পা সরছে না, তা নইলে সেও তো কখন হাওয়া হয়ে যেত। বিষণ্ণ মুখে ঝিকমিক চপ ভাঙল। চামচ করে সবে মুখে পুড়েছে। কোত্থেকে হঠাৎ সামনে নিবেদন। উল্টো দিকে বসতে বসতে বলল, খিদে, সেকো বিষ খাচ্ছিস নাকি? ঝিকমিক উত্তর দিল না, মুখভঙ্গি করলো সামান্য। এমনিতে নিবেদন ছেলেটা খারাপ নয়, তবে বড্ড বেশি গায়ে পড়া, একটু বোকা বোকাও। ঝিকমিকের উপর তার ভালোই দুর্বলতা আছে। ইন্টু মিন্টু করবার জন্য ছোক ছোক করছে সারাক্ষণ। মাঝে মাঝে নিবেদনকে খারাপ লাগে না। আবার কখনো কখনো ওর ওই ফেবিকল হালচালে ঝিকমিকের গা জ্বলে যায়। খিরে, তোরা জ্যাপো নেই? মুলগাল মুখের নিবেদনের চোখ জোড়া পিটপিট করছে। ঝিকমিক গোমড়া গলায় বলল, জেনে তুই কি করবি? দাঁত দেখাচ্ছ কেন বস? মনে হচ্ছে মুড ভালো নেই। বুঝছিসই যখন, তখন পিন মারছিস কেন? তোমাকে পিউজ দেখলে আমারও যে বুকটা পিনপিন করে বস। নিবেদনের স্বর আচমকা মাখন। এই কি হয়েছে রে ঝিক, বল না। ঝাঁঝালো চোখে একবার নিবেদনকে দেখেই চোখ সরিয়ে নিল ঝিকমিক। আহা, চিপে রেখে লাভ আছে, বরং ঝেড়ে কাশলে মনটা হালকা হয়। বেশি জ্ঞান করতে হলো না। 2-4 বার বলতে ঝিকমিকের বুকের ভিতরের জমা বাষ্পটা বেরিয়ে এলো। গড় গড় করে উগড়ে দিল সমর্পণের সাম্প্রতিক কীর্তিকলাপ। কিভাবে সে ঝিকমিককে ডজ করে করে বেরিয়ে যাচ্ছে, রিভার সুইপ মেরে কিভাবে দূরে ঠেলে দিচ্ছে ঝিকমিককে। এখন ঢিপকোপালি খুশকিচুল নন্দিনীর জন্য সমর্পণ কতটা ফিদা কিছুই জানাতে বাকি রাখল না
শেষের দিকে তো গলাটা রীতিমতো ধরে এলো ঝিকমিকের। ফোঁচ নাকও টানলো বার কয়েক। নিবেদন ভারী ব্যথিত হয়ে পড়েছে, কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানতাম রে। কি জানতি? এইরকমই একটা কিছু পরিণতি হবে। সমর্পণের মতো একটা 3rd গ্রেড ফ্ল্যাটে তুই কি করে মজলি? আমি তোকে কতবার সাবধান করেছি, পাতাই তো দিসনি। ঝিকমিক একটুক্ষণ চুপ, মনোবেদনাটা নামিয়ে দিয়ে। বুকের হুহু ভাব একটু কমেছে বটে, তবু চিনচিন একটা কষ্ট যেন রয়েই গিয়েছে। নিবেদন ফস করে জিজ্ঞেস করল, তোরা কতদূর এগিয়েছিলি? মানে? ঝিকমিক থতমত। মানে ইউ ডোন্ট মাইন্ড তোদের সম্পর্কটা, মানে ঠিক কি স্টেজে? কি হবে জেনে? না, জেনে কোনো লাভ নেই, জাস্ট কৌতূহল। নিবেদন সোজা হয়ে বসল। যাকে থাকবে, পাস্ট ইজ পাস্ট। জীবনটাকে তুই আবার নতুন ভাবে স্টার্ট কর। আমার আর কিছু ভালো লাগছে না রে, মরে যেতে ইচ্ছে করছে। বালাই ষাট, মরবি কেন? নিবেদন এক গাল হাসল, তারপর গাঢ় স্বরে বলল, मैं हूं ना। নিবেদনের এই কথাটুকুতেই যেন কোনো জাদু ছিল। চমকে তাকিয়েছে ঝিকমিক। এই প্রথম ছেলেটার চোখ দুটোকে গরু চোখ বলে মনে হচ্ছে না। অর্ধেক চপ ভেঙে নিবেদনের দিকে বাড়িয়ে নিচু গলায় বলল, নে না, শেয়ার কর। ঝড়ের মতো কেটে গেল 6টা মাস। পাঠ্য পরীক্ষা শেষ, কলেজ লাইফের রীতি, এখন শুধু রেজাল্টের প্রতীক্ষা। গত 6 মাসে অনেকটাই বদলে গিয়েছে ঝিকমিক। সমর্পণের শোক জুড়িয়েছে অনেকটাই, এতটাই ঠান্ডা যে রীতিমতো সর পড়েছে তাতে। এখন নিবেদনই তার ছায়া সঙ্গী। দুজনে একসঙ্গে ঘুরছে যত্রতত্র, নন্দন, একাডেমি, লেকের পাড়, গঙ্গার ঘাট। মাঝে তো একদিন বিনা কারণে ভিড় লঞ্চে চেপে বেলুর চক্কর মেরে এলো দুজনে। সারাক্ষণই চলছে কপত কপতির মতো সুধা বিনিময়। নিবেদনই বকবক করে বেশি, তবে শুনতে মন্দ লাগে না ঝিকমিকের। মনে হয় এই একটিমাত্র ছেলের চোখে তো অন্তত সে স্বর্গের অপসরই। বুঝিবা তার জন্য আকাশ থেকে মৎস্য চাঁদটাকেও পেড়ে আনতে পারে নিবেদন। তবু যে কেন হঠাৎই উদাস হয়ে যায় মন। হয়তো কোনো আইসক্রিম মারে ঝিকমিকের আঙুল নিয়ে খেলা করছে নিবেদন। চুপ করে ঠিক তখনই কোথা থেকে যেন এসে হানা দেয় সমর্পণ, সশরীরে নয়, স্মৃতি হয়ে। আহা, সমর্পণটা কি দারুণ ম্যানলি ছিল। 6 ফুট ছুঁই হাইট, চওড়া কান, বাউন্সি চুল। চোখে চোখ রেখে যখন তাকিয়ে থাকতো, বুকে যেন ক্যাটেরিনার দাপাদাপি। মোটর বাইক চালাতো কি জোরে, বাপস। ঝিকমিক যেন উড়ছে, রকেটে করে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সমর্পণ। এখন মোটর বাইকের সেই ব্যাক সিট নন্দিনীর দখলে। স্রেফ গায়ের রং ফর্সা বলে ঝিকমিকে কোনোই মেরে দিল ওই ডিপ কপালি। কোনো মানে হয়? ঝিকমিকের এইসব ক্ষণিক ভাবান্তরগুলো কিন্তু নিবেদনে চোখ এড়ায় না। এই তো সেদিন বোটানিক্যাল গার্ডেনে অর্কিড হাউজের শুনশান নির্জনতায় ঝিকমিকে চুমু খাবার উপক্রম করেছিল। হঠাৎ দেখল ভারী অন্যমনস্ক হয়ে গিয়েছে ঝিকমিক। তার চোখ দুটো যেন নিবেদনকে ছাড়িয়ে চলে গিয়েছে অনেক দূরে, অন্য কোনো দেশে। নিবেদনের মেজাজটা ঝুল খেয়ে গেল। মেজাজ মুখ করে বলল, এই তোর ব্যাপারখানা কি বলতো? কি হয়েছে তোর? মাঝে মাঝেই মেঘলা হয়ে যাস কেন? ঝিকমিক আরো উদাসরে বলল, কই না তো। বললেই হলো। নিবেদন ঝিকমিকের কাঁধে হাত রাখল, জিরার ভঙ্গিতে বলল, তুই এখনো সমুর আজকেলটাকে বলতে পারিসনি তাই না?
জোর গলায় অস্বীকার করতে পারল না ঝিকমিক। অস্ফুটে বলল, হয়তো। এরকম করলে তো চলবে না, তোকে ভুলতেই হবে। চেষ্টা তো করছি। ভুল আর একটা প্রসিডিওর আছে, অনেক সিস্টেমেটিক্যালি এগোতে হবে। কিরকম? তোদের মধ্যে যে লিঙ্কগুলো ছিল সেগুলোকে একদম ছিঁড়ে ফেল। তুই তো ওকে অনেক গিফট দিয়েছিলি, তাই না? ঝিকমিক ফোঁস করে একটা শ্বাস ফেলল। হ্যাঁ, তা তো দিয়েছি। সবচেয়ে দামি জিনিসটা কি দিয়েছিস? ঝিকমিক মনে মনে ভাবল, কি আবার আমার হৃদয়। মুখে বলল, একটা ইতালিয়ান সানগ্লাস, 1800 টাকার মতো পড়েছিল। গুড। স্ট্রেট সমুর কাছে গিয়ে সানগ্লাসটা আগে ফেরত আন, তারপর ওটা আমায় দিয়ে দে। সমুকে দেওয়া সবচেয়ে দামি উপহারখানা যদি আমি চোখে পড়ে ঘুরি, তবে দেখবি সমুর উপর মোহ আস্তে আস্তে তোর কেটে যাচ্ছে। যা, তা হয় নাকি? হয় হয়, দেখ না ট্রাই করে। 2-1 সেকেন্ড ভাবলো ঝিকমিক। বলল, কিন্তু কিন্তু দেওয়া জিনিস ফেরত চাইব? অফকোর্স। ও যদি তোকে মনটা দিও ফেরত নিয়ে নিতে পারে, তুই সামান্য একটা সানগ্লাস ফেরত চাইতে পারবি না? নিবেদন আরো একটু ঘন হলো ঝিকমিকের। অনুনয়ে স্বরে বলল, ওই সানগ্লাসটা তুই আমাকে এনে দে ঝিক, নইলে আমাদের সম্পর্কটা যে দানা বাঁধবে না। ঝিকমিক দ্বিধা মেশানো স্বরে বলল, আচ্ছা দেখি। দেখি নয়, ডুইট ঝটপট। আমার কাছে খবর আছে সমু দিল্লি কেটে পড়ছে, তার আগে ফয়সালাটা করে ফেল। মনের সঙ্গে প্রচুর লড়াই চালিয়েও সমর্পণের কাছে যেতে পারল না ঝিকমিক। ওভাবে কি দেওয়া জিনিস ফেরত চাওয়া যায়? পরের জন্মে তাহলে কালীঘাটের কুকুর হতে হবে, হবে না? তবে নিবেদনকেই বা সে দুঃখ দেয় কি করে? তাকেও একখানা সানগ্লাস তো কিনে দিলেই হয়। দিল, অবিকল একই রকম দেখতে, গায়ে একই ইতালিয়ান কোম্পানির লেবেল, শুধু একটাই যা তফাৎ, জিনিসটা নকল, সস্তা, ধর্মতলার ফুটপাত থেকে কেনা। তা সেই নকল রোদ চশমাতেই নিবেদন বেজায় আহ্লাদিত। আসল নকলের তফাৎটা সে থোড়াই বোঝে। রঙিন কাছের আড়াল থেকে ঝিকমিকের আনমনা ভাবটাই বা তার আর চোখে পড়ে কই। দেখতে দেখতে পার হয়ে গেল আরো 3টে বছর। নিবেদনের সঙ্গে ঝিকমিকের বিয়ে হয়েছে সদ্য। ঠিক সত্য নয়, মাস 5 তো হলোই। সিমলা মানালিতে হানিমুন সারা, এখন দুজনেই মন দিয়েছে কাজে কর্মে। হঠাৎ এক বিকেলে সমর্পণের সঙ্গে দেখা। গড়িয়াহাটে শপিং করতে এসেছিল ঝিকমিক। একখানা বাহারি বেডশিট কিনে দোকান থেকে বেরোচ্ছে, সামনে সমর্পণ, পরন্ত রোদে চোখে সেই সানগ্লাস। ঝিকমিক পলকের জন্য হতচকিত। পাশ কাটিয়ে বেরিয়ে যাবে কিনা ভাবছিল, সমর্পণই রাস্তা আটকেছে। হাই ঝিক্স, হাউ ইজ লাইফ? অগত্যা ঝিকমিককে দাঁড়াতেই হয়, কথাও বলতে হয়। ঝিকমিক পলকা হাসল। মন্দ কি? শুনলাম তোমরা বিয়ে দিয়ে করে ফেলেছ। সেই নিবেদনকে বিয়ে করলে? আলু ভাতে মার্কাটাকে? ভুলটা কি করেছি? আর যাই হোক, নিবেদন 420 নয়। ঝিকমিক ভেবেছিল কথাটার প্রতিক্রিয়ায় নির্লজ্জের মতো হা হা করে হেসে উঠবে সমর্পণ, কিন্তু তেমন ঘটল না। সমর্পণ যেন চুপসে গেল একটু, শুকনো মুখে বলল, তুমি এখনো আমার উপর চটে আছো, তাই না? না তো, পাস্ট ইজ পাস্ট। হুবহু নিবেদনের মতো করে কথাটা বলল ঝিকমিক। তেরচা চোখে জিজ্ঞেস করল, তোমার খবর কি? কবে বিয়ে করছো মন্দিনীকে? সমর্পণ দুদিকে মাথা নাড়ল। করছি না। ও,
তার মানে ওকেও ল্যাং মারলে? না, বিশ্বাস করো, কি যে হলো, সম্পর্কটা টিকলো না, বুঝলে? রোদ চশমা খুলে হাতে নিয়েছে সমর্পণ, দুলাচ্ছে অল্প অল্প, মৃদু গলায় বলল, ওর মধ্যে তোমার মতো চার্ম নেই। মাস্কা মারছো? ভাবছো কাঁটা খায় নুনের ছিটে পড়বে? না না, বিলিভ মি। সমর্পণ যেন একটু অস্থির। তোমার কাছে মিথ্যে বলবো না, নন্দিনী ছাড়াও আরো 2-4 জন এসেছে আমার জীবনে, কিন্তু কিন্তু ইউ ওয়্যার ডিফারেন্ট চিক। আমি তোমাকে সত্যি খুব মিস করি। ঝিকমিকের গাটা শিরশির করে উঠল। সমর্পণের ডায়লগ বাজি বিশ্বাস করবার কোনো মানে হয় না। তবু যে কেন? সমর্পণের দুঃখী দুঃখী মুখানাকে দেখে মায়া জাগছে বুকে, নাকি এ মায়া নয়, অন্য কিছু? একটা ভারী দীর্ঘশ্বাস পেল সমর্পণ। ক্ষণিক দেখলো আকাশটাকে, তারপর রোদ চশমাটাকে ফের পরে নিয়ে বলল, বাই দা ওয়ে, তুমি নিশ্চয়ই হ্যাপি হয়েছ ঝিক? ঝিক মনে মনে ভাবল, কি করে হব, আসল রোদ চশমাটা তোমার কাছেই যে রয়ে গেল। গলায় নকল উচ্ছলতার হিল্লোল তুলে বলল, হ্যাঁ, আমি ভীষণ সুখী, ভীষণ। শেষ হলো আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প রোদ চশমা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন এই চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।